সুমন, কি দাবিতে কর্মসূচি করছেন তারা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আপনারা জানেন যে এই রাজধানীতে অটোরিকশা বন্ধের যে আদেশটি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, তার পরবর্তী সময় থেকে কিন্তু রাজধানীতে বিক্ষোভের নামে অটোরিকশা চালক এবং এই বিভিন্ন সংগঠনের এই শ্রমিকরা তারা আজকে প্রেস ক্লাবের সামনে কিন্তু এই সমাবেশটি করছেন। আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছোট ছোট দল বেঁধে এখানে এসে সমাবেশে যুক্ত হচ্ছেন। তারা এখানে 7টি দাবি তুলেছেন। তারা বলছেন নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিক্সা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন এবং চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদানের দাবিটি জানাচ্ছেন। তারা বলছেন কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করতে বলছেন চালক, মেকানিক, মালিক সহ 60 লাখ ও তাদের উপর নির্ভরশীল যে 2.5 কোটি মানুষের জীবন জীবিকা রক্ষায় ব্যাটারি চালিত যানবাহনগুলোকে চলাচল বন্ধ করা যাবে না। এটির জন্য আলাদা লেন চাচ্ছে। তারা বলছেন যে পাশাপাশি এই যে আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা এবং যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে ছেড়ে দেওয়ার দাবি যাচ্ছেন। তারা বলছেন যে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিক্সা সহ নিহত আহত শ্রমিকের ক্ষতিপূরণ ও চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলছেন। তারা বলছেন যে বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন করার দাবি জানাচ্ছেন। তারা বলছেন প্রতিটি সড়কে, মহাসড়কে ইজি বাইক, রিক্সা সহ ব্যাটারি চালিত স্বল্প গতির লোকাল যানবাহনের জন্য সার্ভিস রুট, বাইলেন নির্মাণ সহ সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা নিরসনের জন্য তারা একটি ঢাকা সহ সারা দেশের ব্যাটারি চালিত রিক্সা, ইজি বাইক জব্দ যেটি করা হয়েছে সেটি বন্ধ করতে বলছেন। পাশাপাশি তারা বলছেন এই যে রাজধানীতে যে অভিযানটি করা হয়েছে, বিভিন্ন রিক্সা চালককে গ্রেফতার করা হয়েছে, ইজি বাইক, ইজি রিক্সা যেগুলোকে আটক করা হয়েছে সেটি দ্রুত সময়ের মধ্যে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। না হলে তারা এই আন্দোলনকে আরো কঠোর আন্দোলনে রূপদান করবেন এমন হুঁশিয়ারি দিচ্ছেন। এই ছিল আমার কাছে প্রেস ক্লাব থেকে।